জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2025 ভাদ্র মাসে রাধা অষ্টমী কবে, রাধা অষ্টমীর দিন বাড়িতে কিভাবে পুজো করবেন, বাড়িতে কিভাবে এই ব্রত পালন করবেন, অথবা মন্দিরে গেলেই বা কি করবেন, সমস্ত কিছু থাকছে। তার সঙ্গে থাকছে এই দিন এই ফলটি ছাড়া ব্রত রাখা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। তাই এই ফলটি অবশ্যই বাড়িতে আনুন। আর যদি বাড়িতে পুজো করেন অবশ্যই নিবেদন করুন, অথবা আপনার গৃহে যে দেবতার স্থান আছে, সেখানে মা লক্ষ্মী আছেন, তার সামনে এই ফলটি নিবেদন করুন। তাহলে কি হবে, জীবনে সুখ শান্তি ঐশ্বর্যের অভাব হবে না। নিরোগ শরীরে সারাটি বছর কাটাতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদে, রাধারানীর আশীর্বাদে। যিনি মা লক্ষ্মী তিনিই রাধা। ভগবান বিষ্ণুর পত্নী মা লক্ষ্মী রাধা রূপে এসেছিলেন মর্তে। তারও কিছু কারণ আছে, পৌরাণিক কথা আছে, পৌরাণিক কাহিনী আছে, সেটাও বলবো, সঙ্গে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা বলে দিচ্ছি, এই রাধা অষ্টমী কবে। রাধা অষ্টমী এই 2025 ভাদ্র মাসে 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার সকাল 10টা থেকে 12টা 28 এর মধ্যে পুজো করে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হওয়ার ঠিক 15 দিন পর রাধা অষ্টমী পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছিলেন, রাধারানী শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছিলেন। আর রাধারানী পদ্মের ওপরে জন্ম নিয়েছিলেন। এটা পৌরাণিক একটা বিশেষ কাহিনী আছে। রাজা বিশ্বভানু তিনি দেখেছিলেন, আর ব্রহ্মার আদেশে তিনি ওই পদ্ম ফুলের ওপর থেকে ওই কন্যাকে নিজের গৃহে এনেছিলেন। এর পিছনেও কিছু ঘটনা আছে। সূর্যদেব একবার পৃথিবীতে এসে পৃথিবীর আনন্দ দেখে, পৃথিবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। মুগ্ধ হয়ে গিয়ে তিনি মন্দার পর্বতে তপস্যা শুরু করেন। এইভাবে দীর্ঘ বছর কেটে যায়। তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সমস্ত জগৎ। দেবতারা তখন চিন্তায় পড়ে গেলেন। শ্রীহরিকে দেবতারা বললেন, উপায় বের করে দিন। তখন ভগবান শ্রীহরি মর্তে এসে সূর্যদেবের সঙ্গে দেখা করলেন। সূর্যদেব শ্রীহরিকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, বললেন, আমার তপস্যা সার্থক হলো। বলুন প্রভু, আপনি কি বলতে এসেছেন? সূর্যদেব বললেন। তখন শ্রীহরি বললেন যে, সূর্যদেব, তুমি কি বর চাও বলো।
সূর্যদেব তখন বললেন, আমি একটি বর প্রার্থনা করছি আপনার কাছে, একটি এমন কন্যা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে যিনি আপনার আপনাকে বশীভূত করবে, আপনি তার বশীভূত হয়ে থাকবেন। তখন শ্রীহরি বললেন, আচ্ছা বেশ, তাহলে সূর্যদেব তুমি এই ধরায় জন্মগ্রহণ করবে। কিভাবে? শ্রীহরি বললেন যে আমি এই পৃথিবীর ভার কমানোর জন্য মর্তে জন্মগ্রহণ করব নন্দালয়ে, বৃন্দাবনে। তুমিও সেখানে রাজা হয়ে জন্মাবে, তুমি বৃষভানু রাজা। তুমি একটি কন্যাকে পাবে, তাকে মানুষ করবে, সেই হবে আমার সঙ্গিনী। এইভাবে শ্রীহরি বললেন। তো সেই মতোই ওই সূর্যদেব বৃষভানু নামে জন্ম নিলেন, বৃষভানু রাজা হয়ে। ততক্ষণে শ্রীহরিও নন্দালয়ে জন্ম নিয়েছেন। শ্রীহরি তখন গোপাল ছোট। এমত অবস্থায় একদিন বৃষভানু রাজা নদীতে স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে যমুনা নদীতে স্নান করতে গিয়ে উনি দেখলেন একটি পদ্মর ওপরে একটি ফুটফুটে কন্যা, খুব সুন্দর, বেশ কিছুটা দূরে, নদীর ঠিক মাঝখানে উনি দেখতে পাচ্ছেন, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। তখন স্বয়ং ব্রহ্মা মর্তে এসে বেশ ধরে এসেছেন, এসে বৃষভানুকে বললেন, ওই কন্যাকে তুমি তোমার গৃহে নিয়ে গিয়ে মানুষ করবে, ওর নাম রাখবে রাধা। এইবারে ওই পদ্ম ভেসে ভেসে আসছে, এসে বৃষভানুর হাতে এলো। তখন বৃষভানু রাজা ওই কন্যাকে নিয়ে নিজের গৃহে গেলেন। বৃষভানুর স্ত্রী কীর্তিদা ওনার কোলে দিয়ে দিলেন, কিন্তু কন্যা চোখ খোলে না। তখন চিন্তায় পড়ে গেলেন বৃষভানু। তো তখন একটি দৈববাণী হলো যে তুমি উৎসব পালন করো সকলকে নিয়ে, সকল গ্রামবাসীকে নিয়ে। সেখানে নন্দ মহারাজেরও নিমন্ত্রণ ছিল। নন্দ মহারাজ সপরিবারে গোপালকে নিয়ে ওইখানে উপস্থিত হয়েছিলেন। সেই সময় গোপাল হামাগুড়ি দিয়ে চলছে, চলতে চলতে রাধারানীর কাছে পৌঁছে যায়। রাধারানী তখন চোখ খোলে। চোখ খুলে প্রথমেই উনি ভগবান শ্রীহরিকে দেখলেন, তারপর উনি জগৎ দেখবেন। তো এইভাবে রাধারানী জন্ম হয়েছিল অষ্টমী তিথিতে। তাই এই অষ্টমী তিথি এই শুক্লপক্ষের ভাদ্র মাসে মহা সমারোহে গোটা দেশই পালন করেন।
জন্মাষ্টমী মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যিনি পালন করবেন তাকে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে, তবেই জীবনে সার্থক হতে পারবেন, তবেই বৈকুণ্ঠ ধাম যাত্রা করতে পারবেন। লক্ষ লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায়, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। তাই রাধাষ্টমী ব্রত, জন্মাষ্টমী ব্রত একবার হলেও জীবনে পালন করতে হয়। এবার আমি আপনাদেরকে বলবো রাধাষ্টমী ব্রত অনেকেই আমাকে বলেছেন কিভাবে বাড়িতে পালন করবেন। আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণের পিকচার থাকে, মূর্তি নাও থাকে তাহলেও চলবে। রাধা মাধবের যদি মূর্তি বা পিকচার থাকে তাহলেও চলবে। আপনাদের গৃহে যদি লক্ষ্মী নারায়ণের পিকচার বা মূর্তি থাকে সেখানেও আপনারা পুজো করতে পারবেন। পুজো করতে গেলে আপনাদেরকে এই রাধা অষ্টমীর দিন দুটি কথা মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আগের দিন নিরামিষ খেতে হবে, পরের দিন ভোর ভোর উঠে পড়তে হবে। উঠে পড়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিতে হবে। দুপুরের মধ্যে, যেহেতু রাধার জন্ম মধ্যাহ্নে হয়েছিল তাই দুপুরের মধ্যে পুজো করে নিতে হবে, মানে 12টা। আপনারা কি ভোগ তৈরি করবেন দেখুন, আপনাদের মনের মতো করে 56 ভোগ পর্যন্ত তৈরি করতে পারেন, কিন্তু 56 ভোগ বোধহয় অনেকেরই তৈরি করা সম্ভব নয়। অন্ততপক্ষে পঞ্চ ব্যঞ্জন 5 রকম খাবার তৈরি করে ভোগ নিবেদন করবেন। আর এই 5 রকম খাবারের মধ্যে অবশ্যই কচু, গাঠি কচু একটা পদ রাখতেই হবে। কচু রাধারানীর অতি পছন্দের প্রিয় একটি খাবার। কচুর সঙ্গে দই মিশিয়ে একটি খাবার তৈরি করতে পারেন আপনারা। সিমুই, সিমুইয়ের পায়েস অত্যন্ত পছন্দের, তাই সিমুইয়ের পায়েস তৈরি করতে পারেন। লুচি তৈরি করতে পারেন আপনারা, সুজি আলু ভাজা তৈরি করতে পারেন, মালপোয়া, তালের ফুলুরি, তালের বড়া, এই রকম ধরনের জিনিসও তৈরি করতে পারেন। এই জিনিসগুলো রাধারানীর অত্যন্ত পছন্দের ছিল, এমনকি ভগবানেরও এই জিনিসই পছন্দ ছিল। যেমন মালপোয়া, তালের তৈরি খাবার, পরমান্ন, ক্ষীর, মাখন, এইগুলো শ্রীকৃষ্ণের পছন্দের, কিন্তু রাধারানীর জন্য ক্ষীর, মাখন, মিশ্রি এগুলো প্রয়োজন নেই। আপনারা এই জিনিসগুলো দেবেন যেগুলো বললাম। অন্ততপক্ষে প্রচুর একটা পদ রাখবেনই রাখবেন। আবার অনেকেই রাধারানীকে আমি দেখেছি, যেটা অনেকেই রাধারানীকে পোলাও এরকম ধরনের অন্য খাবারও তৈরি করে দেন, তো আপনারা চাইলে দিতে পারেন। আপনারা অন্য ভোগটা যদি না খান না খাবেন, কিন্তু লুচির ভোগ খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। পুজো হয়ে গেলে আপনারা ভোগ প্রসাদ অবশ্যই খেতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে নির্জলা থাকবেন, ফল আহার করে থাকবেন, বা ছানা খেয়ে থাকবেন, সাবু খেয়ে থাকবেন, সেটাও খেতে পারেন, সেইভাবেও থাকতে পারেন সারাদিন। এইভাবেও করা যায়। আবার ভোগ প্রসাদ আপনারা পুজোর পরে গ্রহণ করতে পারেন। লুচি আপনারা খেতে পারেন, মানে আটা ময়দার জিনিস খেতে পারেন, কোনো অসুবিধে নেই, সব রকম আপনারা খেতে পারেন।
ভাত, মুড়ি এই জিনিসগুলো বাদ দিয়ে, আমিষ জাতীয় জিনিস সম্পূর্ণ বাদ দিয়ে এই দিন আপনারা আপনাদের গৃহে যারা জন্মাষ্টমী করবেন না তাদের জন্য তো রান্না করে দিতে হবে। তাই এই দিন আপনারা গৃহে উচ্ছে, তারপর শাক জাতীয় জিনিস এগুলো তৈরি করবেন না। পেঁয়াজ রসুনের তৈরি কোনো জিনিস এদিন খাওয়াবেন না। খাবেন না তো বটেই, খাওয়াবেনও না বাড়ির মানুষদেরকে। এদিন পারলে একটু নিরামিষ রান্না করে সকলকে খাওয়াবেন। খুব ভালো, সাংসারিক দিক দিয়ে খুব ভালো। দেখুন, গৃহের মধ্যে প্রত্যেক মানুষকেই চেষ্টা করতে হয় গৃহের মঙ্গলের জন্য। গৃহের মঙ্গলের কথা ভেবে গৃহের প্রত্যেকটা মানুষকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। তাই কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে পালন করতে পারলে আমাদের নিজেদেরই মঙ্গল আসে, সুখ আসে সংসারে। এবার বলবো আপনাদেরকে, এই যে ভোগ নিবেদন করলেন এগুলো তো আপনারা রান্না করে নিবেদন করবেন, কিন্তু কিছু ফল, যেমন 5 রকম ফল অবশ্যই নিবেদন করতে হবে। আর এই ফলগুলোর মধ্যে আতা অত্যন্ত প্রিয় রাধারানীর, এই আতা ফল। তাই আতা এই রাধা অষ্টমীর দিন একটি বাড়িতে আনতেই হবে। যদি আপনারা পুজো নাও করেন তাহলেও আপনাদেরকে এই আতা নিয়ে এসে আপনাদের গৃহে মা লক্ষ্মীর সামনে রাখবেন, একটা রেকাবের উপরে রেখে পুজো করবেন। যেভাবে নিত্য পূজা করেন সেইভাবে করবেন, কিন্তু এই ফলটি বাড়িতে নিয়ে আসবেন। আপনারা যদি ব্রত পালন করেন বা যদি ব্রত পালন নাও করেন, এই ফলটি অন্ততপক্ষে বাড়িতে আনবেনই আনবেন। এনে মায়ের সামনে একটা রেকাবের উপরে রাখবেন। তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মী বাঁধা থাকবেন, মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন, মা লক্ষ্মী আপনাদের কৃপা করবেন। এবার আপনাদেরকে বলবো, ফল তো দেবেন, তার সঙ্গে আপনারা কিছু মিষ্টিও বাজার থেকে এনে দিতে পারেন। কোনো বিশ্বস্ত ভালো দোকান থেকে 5 রকম মিষ্টিও আপনারা দিতে পারেন, সেটাও দেয়া যাবে। আর যদি মিষ্টি নাও আনেন তাতেও অসুবিধে নেই, নিজে তো হাতে তৈরি করে খাবার দিচ্ছেন, খাবার ভোগ নিবেদন করছেন, সেটা করলেও চলবে, কিন্তু ফলটা আপনাদেরকে দিতেই হবে। এবার আপনাদের বলবো, যারা বাড়িতে পুজো করবেন না অথচ ব্রত করেছেন, পুজো করবেন না, মন্দিরেও যাবেন না বা বাড়িতেও করবেন না ভাবছেন, তাতেও কিন্তু কোনো বাধা নেই। আপনারা ব্রত উপবাস করতেই পারেন। ওই যে বললাম যে খাবারগুলো খাবেন, এই খাবারগুলো খেয়েই করতে পারেন, যেমন সাবু, ফল, ছানা, এই সিমুইয়ের পায়েস, আপনারা এই সমস্ত জিনিস, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, ডালিয়া সবই খেতে পারবেন, খেয়ে উপবাস করতে পারবেন, কিন্তু ভাত অন্নটা খাবেন না। আর যদি মনে করেন যে নির্জলা ফলাহার করে থাকবেন, সাবু খেয়ে থাকবেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু অষ্টমী ব্রত উপবাস পালন করা যাবে। পুজো দিলেই কি আর না দিলেই কি। মন্দিরে যারা যাবেন তারা কি করবেন, তারাও অনেকে জিজ্ঞাসা করেছেন যে মন্দিরে যাব, মন্দিরে তাহলে কি করব, মন্দিরে কি সমস্ত খাবার নিয়ে যাব না মন্দিরে শুধু ফল নিয়ে যাব। মন্দিরে গেলে আপনারা আপনাদের বাড়িতে যদি ভোগ তৈরি করেন তাহলে মন্দিরে যদি সম্ভব হয় নিয়ে যাবেন, আর যদি সম্ভব না হয়, আপনারা তৈরি করছেন না বাড়িতে, ভোগ তো সম্ভব হচ্ছে না, তাহলে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ফুল নিয়ে যাবেন। আর এখানে বলে দিই আপনাদেরকে, দেখুন আপনারা বিশেষ করে পদ্ম ফুল একটি বাড়িতেও নিয়ে এসে পুজো করবেন, আর যদি মন্দিরে যান মন্দিরেও কিন্তু ওই একটি পদ্ম ফুল নিয়ে যাবেন। আর আতা যে ফলটার কথা বলে দিলাম, আপনারা যারা মন্দিরে যাবেন পুজো করতে ফল নিয়ে, তারা কিন্তু আতা ফল অবশ্যই নিয়ে যাবেন।
মন্দিরে গেলেও আতাটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, পুজো দেবেন সেখানে। তো এইভাবে আপনারা রাধা অষ্টমী পালন করুন। আমি সবটাই বলে দিলাম আপনাদেরকে। আগামী দিনে গণেশ চতুর্থী কথাও বলে দিচ্ছি। তারপর আরো যে ব্রতগুলো হয় এই ভাদ্র মাসে সেগুলো বলে দেব। মনসা পুজো আছে, সেই সম্পর্কেও বলে দেব। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা টাইম টু টাইম সবকিছুই জানতে পেরে যাবেন। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক অবশ্যই করুন।